ব্লকে 3টে ভুল করলো, বিহার, বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা সবাই অজিত মাহাতোকে ডাকছে কিসের জন্য? ওনার গুণটার জন্য ডাকছে। লোকটা তো 4 ফুটের জোয়ান বটে, ইয়ালে তো বহুত বড় বড় মরদ আছে, কিন্তু ওই সৎ সাহস নিয়ে যুক্তিসঙ্গত কথা বলা, তার বুকে দম নিয়ে একবার মতন এই ছোটনাথপুর মালভূমি এখন পর্যন্ত কোনো মরদ নাই জন্মে। তো সুতরাং আমি কিন্তু একটা জিনিসের জন্য ধীরে রজক তো আমাদের ইয়ার লয়, ধীরে রজকটা কারা গোষ্ঠী, কারাদের রসিক আছে, কিন্তু আমাদের সমাজের কেউ লয়, কিন্তু ওর বাবা নেগাটিভ সিদ্ধান্ত করলো। ওটা সেটা মানভূমে যারা বাস করে, মানভূমিতে ব্রাহ্মণ্যবাদকে যদি আপনারা গুটাতে না পারেন, কোন রকমে আমাদের মানে ইয়া হবে না। এই মানে যেটা আন্দোলন করছি যে আজকে কালাল ভাইটাকে বিশ্বের বাজারে নিয়ে যাবো হবে, কারণ আমাদের মধ্যে ঠিক নাই, মানে আমরা বেড হরে চলেছে। সুতরাং অনুরোধ করব, যদি তাকে মানবো তার সঙ্গে কিন্তু থাকবো। একটা জিনিস দেখুন, আদিবাসী কুর্মী সমাজে যখন প্রোগ্রাম কিছু হবে, চলো না চলো, অনুরোধ রাখছি যদি আগেবারে টাকা কিছু ব্যবস্থা করা যায় বা ওই লোকটাকে যদি ডাকি, ওটা তো কারো ব্যক্তিগত ধান বিঘা টাকা নয় যে আমি ব্যাংকে লিখে রাখবো। এই কারা রসিদ গিলে ওই টাকাটা দিয়েছিল, বা আমাদের একটা ছিল সিস্টেম কি যে 51,000 যারা আসবে জন্মেলায় ব্লক কমিটিকে 2,000, তাতে ওটার মধ্যে হয়তো কিছু খরচা হয়, নাস্তা পানি তো আছে, সেটা হয়তো কোনো মেলায় 1500 টাকা কালেকশন আছে, কোনো মেলায় 1000 আছে, কোনো মেলায় 500 আছে। তো প্রত্যেকটা মেলারই তো টাকাটা ওটা কালেকশনটা, তাহলে ওটা কারো ব্যক্তিগত ব্যাপার নয় যে কোনো পার্টির লই যে তৃণমূলে আমরা খরচা করতে দিয়েছিল বা বিজেপি দিয়েছিল ভোটের সময় আমরা খাইয়ে দিলিয়ে খাই, ওটা নাই। এটা ব্যক্তিগত কারো পয়সা নয়, তাতে এটা আমি বলি প্রত্যেকটা মানুষের পয়সা পড়ে, যারা জন মেলায় দিয়েছে সেই পয়সাটা এখন ওরা আসে নাই মানে অমান্য করে, এখানে আসে না মানে ওই অমান্য করা মিটে না আসা মানে, তাহলে ওরা বিরোধী করছে। বা আমরা একটা আগেও বলছি ইয়ার আগে যে যারা এখানে উপস্থিত হবে জন গ্রামের লোক, তারাই জেলা কমিটির রসিদ পাবে, বা এমনিতে যদি কেউ করে বিনা রসিদে করতে পারে। আর একটা জেলা কমিটির কাছে আমি নিয়ম রাখছি যে বড়াবাজার ব্লকে গতবারে কিছু সমস্যা হয়েছে। কেমন সমস্যা হয়েছে? এই গিয়ে মোটামুটি 50 থেকে 49-50টা মেলা হয়, তাতে কি হয় হয়তো মনোজ বাড়ি ফোন করলো আমাদের যার কাছে আছে রসিদ, বলে হয়তো আমি হয়তো অযোধ্যা দিই আমার ঘর, আমি অযোধ্যা করলি 17 দিনে, হয়তো 5 করে হয়ে গেল 17 দিনে, এটা সমস্যা হয়। তখন ওই কিন্তু অতটাও খাতা দেখতে পারে না, গোটা জেলাটার ব্যাপার হয়। তাই আমি জেলা কমিটি বলছি যেমন জেলা কমিটির রসিদ আমাদের ব্লকেই দেওয়া হয়, তাহলে সুবিধা হবে। যে একটা ব্লকে 2 দিন মেলা হয়েছে, ওটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। এইটা আমাদের নিয়মে ছিল নাই জেলা কমিটি যে একদিনে একটা ব্লকে একটাই মেলা হবে। যখন এই দুটো আছে তখন একটা কি হচ্ছে, বাকি গ্রামের লোক বলছে জেলা কমিটি কি করছে, জেলা কমিটি নিয়ে বিভিন্ন রকম বলছে আর কি। এটা আমি জেলা কমিটির কাছে অনুরোধ রাখছি যাতে বড়াবাজার ব্লকেরটা বড়াবাজারে যেমন দেওয়া হয়, ঠিক আছে। আর একটা বলছি যে জেলা কমিটি আমাদের সেদিন নিয়ম হলো যে 51,000 একেইটে থাকবে, কিন্তু কেউ কি করছে 2 নম্বরটা করছে 51,000 করছে 1 নম্বর, 2 নম্বরটা 50,500 করে দিল। তাহলে ওটা কি করতে হবে? 500 ওটা নাই, করতে হবে কি যে 51,000 একটা, 2 নম্বরটা করতে হবে 41, 3 নম্বরে করতে হবে 31, তারপরে 21 জটা করবে 15টা পর্যন্ত চলবে। হ্যাঁ হ্যাঁ 25ও করতে পারে কে যদি করে। হ্যাঁ তাহলে ওটা কি করবো না, ওটা জেলা কমিটি বলছে, ওটা আমাদের বড়াবাজার ব্লকটা বলছি, আমি জেলাটা বলছি না, ওটা জেলা কমিটি সিদ্ধান্ত করবে। হ্যাঁ আর যেটা আমাদের বাজারের পর থেকে শুরু, সেটাই পর থেকে শুরু হবে। আর কিছু আমাদের নিয়ম আছে ব্লকে, ব্লকে আমাদের একটা কমিটি রসিদ হবে আর কি, ওই রসিদ বইতে পুরো নিয়ম কানুন লেখা থাকবে, এবং যারা ওই মেলা করবে জনগ্রামের 5 জনের আধার কার্ড নিয়ে আসতে হবে। ওইটাই লেখা থাকবে যে সম্পূর্ণ ওই মৌজার দুটো মৌজায় মদ যেমন সম্পূর্ণ বন্ধ থাকবে, মদ প্লাস মাংস যদি ওইখানে থাকে তো জেলা কমিটি বা ব্লক কমিটি কেউ ওইখানে থাকবে না, ওই মেলায় মানে উঠে চলে আসবে। ওটা ওই নিজেকেই ঠিক করতে হবে, নিজের গায়ে লোকে কেন, হয়তো আমার মজিরামটি কাড়া আছে, কেউ হয়তো বাসুদেবপুর হয়েছে, ওটা বাসুদেবপুর মৌজা এইখানে বিকছে, তখন হয়তো আমার কেউ আইলো আমরা ব্লক কমিটি যদি বলি এখানে বিকছে, এটা আমার জায়গা ওর, তাহলে ওটা মজিরামটির লোককেই ঠিক করতে হবে যে আমি পাশের জায়গায় বিকতে দেবো, ওই লোকে তো আমরা ঢুকিয়ে দিই। হ্যাঁ অন্য জায়গায় বিকছে হবে, কিন্তু ওইটা ওর মোটামুটি 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার মানে ওটা ওই যে 5 জনের আধার কার্ড নিব আমরা, তাই সেই ওয়ারাকেই আমরা ধরবো। ওরা যদি ওর নাম ধরে রাখা হবে, যদি ওইখানে না বন্ধ করতে পারে সেই মেলা থেকে আমরা ব্লক কমিটি উঠেছি। এটা বড়াবাজারের ব্যাপারে বলছি, জেলাটা নাই বলছি, জেলাটা তো আমাদের ক্ষমতা নাই, তাহলে জেলা কমিটিকে বলছি আমরা। হ্যাঁ আর জেলা কমিটি আর ব্লক কমিটির রসিদ এখানেই পাওয়া যাবে। আর আমাদের বড়বাজার ব্লকের ক্ষেত্রে বলছি যেগুলো 51,000 প্রায় আসবে জনগ্রামে,
তার আগে ব্লক কমিটি 2000 যেটা আগে ছিল, যেগুলা 31,000 যেগুলো থাকবে সেটা 1500, আর 21 গুলো 1000। আরেকটা কথা বলেছিল আমাদের ভাগবত মাহাতো ভবানীপুর, বলছে মেলা কমিটিকে যেমন বড়বাজার থানা না যেতে হবে, তো থানা যেতে হবে না, জেলা কমিটি, ওই জেলা কমিটি প্লাস ব্লক কমিটি যে রসিদটা কাটবে ওটা আমরা প্যাড দিব, ওই প্যাডটা থানায় আমরা এক কপি দিয়ে দেবো, ওটা আমাদের দায়িত্ব ব্লক কমিটি। মানে ওই মেলা কমিটিকে থানা কাটতে পারবে, তো 5 জনের যেমন আধার কার্ডের জেরক্স আমরাকে দেই, সেইটা তো থানাকে ডকুমেন্টসটা দিতে হবে আমরাকে, তাহলে আর ওই মানে ব্লক কমিটি জেলা ব্লক কমিটি ব্লকটা দেখিয়ে দিবে, মানে থানার দিকটা, ওটা আর গ্রামের লোককে যেতে হবে না। ঠিক আছে না, যেগুলো ওরা বলা আছে, যেগুলো এখানে মিটিং উপস্থিত আছে তারাই জেলা কমিটি রসিদ পাবে, এবারে যারা নাই তারা পাবে না, ওরা কিভাবে করবে ওটা সেইভাবে জেলা কমিটি বুঝবে। ঠিক আছে, আর কিছু না বলে এখানে আমার বক্তব্য শেষ করছি। হাতে তুলে দিল কমেন্টটা আছে আমাদের কিছু বলার জন্য। ব্লকের আদিবাসী কুর্মী সমাজের সভাপতি কুমেদ মাহাতো আমাদের এই মঞ্চে উপস্থিত আছে, তাই ওনাকে 2-4 কথা বলার জন্য আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। জোহার, জয় গরম। প্রথমে আদিবাসী কর্মী সমাজ বড়বাজার ব্লক কমিটির সভাপতির পক্ষ থেকে প্রত্যেকটা মানভূম রক্ষা কমিটি তথা কারালয় জগতে যারা কারারসিক রয়েছেন, কারা প্রেমিক রয়েছেন, এছাড়াও আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আদিবাসী কর্মী সমাজের মূলমন্তা শ্রদ্ধেয় অযোধ্যা আমাদের মধ্যে উপস্থিত আছেন। মানবাজার থেকে আগত মানবাজার ব্লক সভাপতি বৃন্দাবন বাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন। কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মাননীয় রাসবিহারী বাবু মহাশয়, এছাড়াও আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে যারা আমাদের পদাধিকারী এসেছেন প্রত্যেকের যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে 2-4 কথা বলছি। তো যাই হোক, কারা সম্বন্ধে আমার তেমন কোনো একটা অভিজ্ঞতা নাই, কিন্তু 2016 সালে যখন এই কারালয়টা বন্ধ হয় তখন আমাদের যে মূলকুটি শ্রদ্ধেয় অযোধ্যার কাছে কারারসিকরা উপস্থিত হয় এবং বড়বাজার ব্লকে যখন প্রথম ডেপুটেশনটা পড়ে তখন আমরা আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে সরাসরি ভাবে আমরা সেই বড়বাজার থানায় আমরা পৌঁছি এবং এই কারালয় লড়াইকে চালু করার জন্য আমরা প্রথমে জাগরণদার আসর এবং দ্বিতীয় রামকৃষ্ণ সিং লায়া আমরা ঝান্ডা বেঁধে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম, যাতে এই সংস্কৃতি আমরা রক্ষা করতে পারি। শুধু এটা কারালয় নয়, আমাদের পশুপালনও বটে, যার জন্য আমরা এই পশুপালন থেকে আমরা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি। তো যাই হোক, এখানে এসে আমার একটু খারাপ লাগলো যে আজ মানভূম সংস্কৃতি, এই সংস্কৃতি বলে কিছু ছিলই নেই, যেটা একটা সংগঠন, এত সুন্দর একটা সংগঠন দাদা তৈরি করলো, যাতে আমরা আজ সব থেকে যেটা বড় প্রচারের জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে ইউটিউব, আর সব থেকে যেটা এখন বড় মেলা তার নাম হলো কারা লড়াই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এটা আগে আমাদের বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য দাদা একটা যে পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনা কতটা সার্থক হবে তা আমি কারা প্রেমিক যারা কারা মালিক আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ না করে সবাই একত্রিত হন, কারণ এই কারা লড়াই পশু অত্যাচার বন্ধ আছে, শুধু কারা লড়াই নাই, এটা আমরা জাল্লু কাট্টুকে উদাহরণ দিয়ে আমরা এখানে আমরা এই কারা লড়াই চালিয়ে যাচ্ছি। তো এই সংগঠন যদি আমাদের মজবুত না হয়, যে কোনো সময় আমাদের এই কারা লড়াই তথা পশু অত্যাচার বন্ধ হবে। তাই দয়া করে বলছি, প্রত্যেকটা কারা লড়াই প্রেমী, প্রত্যেকটা কারা লড়াই মালিকের কাছে আমার অনুরোধ, আপনারা দ্বন্দ্বে এগোবেন না, সবাই একত্রিত হন, যাতে আমরা এই মানভূম সংস্কৃতি
রক্ষা করতে পারি। আপনাদের সকলের প্রচেষ্টা এই সার্থক হবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আরেকবার সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য। এই মুদিরামটি মোড়ে যে আদিবাসী কুড়িম সমাজের দ্বারা পরিচালিত আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির যে মিটিং, সেই মিটিংয়ে প্রিয় সাথী সভাপতি এবং আমার আদিবাসী কুড়িম সমাজের সমস্ত নেতৃত্ব আর যারা আমাদের এই কারা প্রেমী মানভূম সংস্কৃতি রক্ষা যারা আজ দীর্ঘদিন এই কারা রসিক এবং এই কারা লড়াইকে যারা ভালোবাসেন, সবাইকে হার্দিক জোহার জানাই। আমি সংক্ষেপে বক্তব্যটা রাখি। বন্ধু, মনে রাখবেন, পৃথিবীর কোনো জায়গায় বিনা সংগঠনের লিডারশিপ ছাড়া কিছু চলতে পারে না। একটা সমুদ্রে জাহাজ কিংবা নৌকা যদি নাবিক না থাকে, নাবিকহীন জাহাজ, নাবিকহীন নৌকা যেমন তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না, তেমনি কোনো সংগঠন তার লিডারশিপ বেঁচে রেখে নেতৃত্ব বাদ দিয়ে কখনো সেখানে মূল জায়গাতে পৌঁছাতে পারে না। এটা আমি অনেকদিন আগে থেকে বলেছি, এখনো বলছি। কিন্তু আমরা আমাদের মাঝে কিছু ত্রুটি, কিছু ভুল থাকার জন্যে আমরা একটা জায়গায় আসতে পারছি না। এই আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি। বোরহা বাজারে এখানে বেশি কারোর রসিক আছে, কিন্তু সেদিন মিটিংয়ে পরিষ্কার বলা হলো যে ভাই, পুরনো যারা ছিল তারাকে চেঞ্জ করতে হবে, নতুন লোককে আনতে হবে। সবাই স্বীকার করবে, স্বীকার করার পরে ওরা উঠে চলে আসবে। তার মানে কি, আমি নেতৃত্ব থাকবই, আমি যেটা বলবো সেইটাই মানতে হবে। এটা কেন হবে? আমি সবাই একটা সিদ্ধান্ত হয়, ডিসিশন হয়, যে কোনো জায়গাতে কমিটির মিটিং করে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তটা আমাদের সবাইকে মানতে হবে। ওইখানে আমাদের অনেক সিদ্ধান্ত হলো, সেটা পড়িয়ে শোনানো হয়েছিল। পড়িয়ে শোনানোর পরেও তোমরা মানলে না। আমি একটা কথা বল, আমি জানি তো সংকট সময় পুরুলিয়া জেলার কোন নেতা দাঁড়াবে না। আমি একমাত্র নেতা যে বলেছি যে পুরুলিয়া বা জঙ্গলমহল, অর্থাৎ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এর মাঝে যে উপনিবেশ রাজ চলছে, উপনিবেশ কাকে বলে? বাইরের লোকের রাজ চালাবে আর এখানে সুযোগ সুবিধা সব লুটে নিয়ে যাবে। এইটা আমি বামফ্রন্টের বিরুদ্ধে বলেছি। 15 বছর এরা ছিল টিএমসি, তারও বিরুদ্ধে বলেছি। আর এখন কিন্তু আমি দেখছি যে আমাদের শুভেন্দু অধিকারী যে চমক দিয়েছে এখন তক, কারণ যে বাজেটটা যে ঘোষণা করেছে, সে বাজেটটা সর্বোৎকৃষ্ট বাজেট, ইয়ার আগে ধরনের বাজেট হয়নি। এই জন্য তো তার নাম করেছি। আমি কিন্তু বিজেপি করি না, কিন্তু আমাদের অমিত শাহ বলেছে যে কুর্মী জাতি ভাবে আমার সংগঠনটা কি করে সমৃদ্ধ হবে, এই ভাবনার জন্য থাকে। শুধু পাড়া লড়াই নাই, পাড়া লড়াই যেটা কথাটা বলা হলো, যে জায়গায় পাড়া লড়াই হবে সেখানে তাদের আধার কার্ড নিয়ে তাদেরকে বলা হবে কোন অবস্থায় যেন ওই কাছাকাছি কোনো মদ বড়া মাংস না হবে। আর পরিষ্কার কথা, ওটা একটা মাত্র এই জন্য বলছি, এটা বন্ধ করতে কত অসুবিধা। অনেকেই বলে কিন্তু এটা বন্ধ করার জন্য আপনারা তৈরি হন, প্রত্যেক জায়গায় যুব বাহিনীকে তৈরি করুন। যুবরা যেন সমাজ গঠনে অংশীদার হয়। যুবরা জানলে ওই দেশ কোথায়
তুমি কোথায় যাচ্ছ, তোমার মামার বাপ কোথায় যাচ্ছে, গার্জেন তোমার কোথায় যাচ্ছে, কার ঘর কোথায় যাচ্ছে, এগুলো জানি। ওরা ওখান থেকে বললো কি কাজ করতে যেন করতেন না, ছিল ভাসিয়েছে। কতগুলো ওদের ইয়ে ছিল তোমরা কতটা বক্স ছিল, এতটা আমি যেতে দেবো না, তাহলে ডবল করি। ওটাই চ্যালেঞ্জ হচ্ছে সমাজকে গঠন করার চ্যালেঞ্জ, সমাজকে গঠন করার চ্যালেঞ্জ হোক। এক সাধু এসেছে এখানে, এক সাধু এসেছে, ও এগ্রিকালচার বিখ্যাত। আমরা জানি যে পুরুলিয়ায় আপেল হবে, পুরুলিয়ায় আঙুর চাষ হবে। আমাকে মানে দেখতে দেখেছি, আমি দেখেছি, অবাক হয়ে গেল। সেটাও সুস্বাদু, টেস্টফুল, আঙুরটাও ভালো, সব মিষ্টি। ওই যে সাধুটা বানাইছে, ওর ঘরে আপেল আছে, আঙুর আছে, আরো কি কি ফল আছে বেশ কিছু ফল আছে। এগ্রিকালচারের মাধ্যমে অনেক কিছু করতে পারে। আপনারা গাছ লাগাবেন, প্রত্যেকে শপথ করুন। সাধন অরণ্য সপ্তাহটা কবে? হ্যাঁ, 21 জুলাই শপথ আমাদের করতে হবে। প্রত্যেকে অন্তত 10টা গাছ লাগাবে। যে কোনো উপরাইনে লাগাও, যত গাছ থাকবে পৃথিবী তত মজবুত হবে। পৃথিবী মজবুত হবে। লোকে বুঝে না গাছের কত কম। গাছ আছে বলে আমরা আছি। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনটা দেই গাছ, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করি। আমরা যেটা ত্যাগ করি।